আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটা ব্লগে আপনারা সবাইরে স্বাগতম। তবে আজকে আমি যাইতেছি কি একটু মানে দুর্গাপুরের মুড়ো। তো দুর্গাপুরের মুড়ো যাইতেছি, এখন যাওয়ার পথে কইতেছি যে একটু ক্যামেরাটা চালু করে একটু আমার এলাকাটা একটু সবাইরে একটু দেখায় আলাই, ঠিক আছে? তবে মনে করেন যে এরপরে দিয়ে দুর্গাপুরের মোড়ও বেশি একটা সুবিধা করতেছি না। এখন আমি একটু যাইগা কেন্দ্র, ঠিক আছে? তো কেন্দ্র যাই আমি, এখন আমি সেনাবাজারের মাঝে আছি। আমরা এনে মানে ঐতিহ্যবাহী বাজার, অনেক পুরান বাজার আছি। তবে মানুষের মানে আগে যারা বাজার ডাকিয়ে নিত তারা মানে কাজ না লাগিয়ে মানে মানুষজন এই গরু লই আইতো, ছাগল লই আইতো, ঠিক আছে, হাঁস মুরগি লই আইতো। তখন এইটা যখন ব্যস্ত তখন এই কাজ না লাগিয়ে খুব চাপাচাপি করতো। এর লাগিয়ে কিন্তু মনে করেন বাজার ডাউন ভাঙ্গিয়ে গেছে। পুরান বাজার হইলো কিন্তু ওনার আগের মতো জমে না। আগে শনি মঙ্গলবারে জমতো, ছাগল টাগল আইতো, ঠিক আছে, গরু টরু আইতো। এখন আর কোনো কিছুই আইয়ে না। তো এখন আমি এই যাওয়ার পথে মনে করেন যে ব্ল্যাক বেঙ্গল করা ছাগল পেলাম, তো মানে দেখে খুব ভালো লাগলো। এখন আর একটা জিনিস সবার সাথে শেয়ার না করে পারতাছি না, এই যে দেখতেছেন ফাগারটা। এরপরে দিন একটা গাং আছেন, চিকন একটা গাং আছেন। তবে গাং দিয়ে এমনি ক্ষেতের সাথে গেছেন। এখন গাং টাং যা আছেন এটা সব মনে করেন যে মানুষের বরট করে মানে ক্ষেত বানাই আলছে, মানে সরকারি যে জায়গা টাগা আছেন, ঠিক আছে। এখন সরকারি জায়গা নাই। এখন মানে এরকম ভাবে দহলে গেছে গা, মানে নিজের জায়গার মতো হয়ে গেছে গা, ঠিক আছে। মানে বাংলাদেশের মধ্যে তো আপনি সব জায়গাতে যে কোনো কাজের মধ্যে যাবেন খালি দুর্নীতি আর দুর্নীতি ভাইবেন। এবং আমরা সেনার বাজারের ফুলের উপরে আছি। ফুলটা খুব ছোট, ফুলটা এত বড় না। তারপরে এই জায়গাটার মধ্যে আপনি যদি গরমের দিনে আয়া এই ফুলটার মধ্যে বইবেন মানে আলাদা একটা শান্তি লাগবো, ঠিক আছে, খুব শান্তির একটা বাতাস লাগবো। আর এই যে দিঘিটা দেখতেছেন, এই দিঘিটা কিন্তু আমি বিদেশ যাওয়ার আগে এই দিঘিটা আমি রাখছিলাম, ঠিক আছে, লিজে নিছিলাম। তো লিজে নেওয়ার পরে মোটামুটিভাবে তৈরি টৈরি প্রস্তুত টস্তুত করছি, মাছটা চাইরে ওকে করছিলাম, প্রায় 6 মাস আমি চালাইছিলাম। 6 মাস চালানোর পরে আমি এটা আসলে সেরাই নিছিলাম, তবে আমরা মধ্যে একটু গন্ডগোল হয়ে গেছে গা। এরপরে আমি মানে এই দিঘিটা মানে আসল দামে বেচে দিয়েছিলাম, ঠিক আছে। তবে এই যে ব্রিজটার উপরে থেকে মানে এই যে পিছনের যে ভিউটা দেখতেছেন মানে অনেক সুন্দর। এই জায়গার মধ্যে আগে মেঘ টেঘ আইলে মনে করেন যে আমরা এই জায়গার আশেপাশে যত মানুষ মানে বন্যা টন্যা হয়ে গেলে সবাই মানে টাক জাল লইয়া আয় পড়তাম। টাক জাল লইয়া মানে টাক জাল দিয়ে মাছ টাছ মারতাম, মানে অনেক বড় বড় মাছ মানে টাক জালের মধ্যে উঠতে যাইতো গা। তখন আজকে যেহেতু বাজারও যাইতেছি, এখন চিন্তা করলাম যেহেতু রোড ডিও আছে, এখন আমি একটু ক্যামেরাটা চালু করে সুন্দর করে ধরলাম। এখন দুর্গাপুর এই আমরা সেনার বাজারের মুড্ডার মধ্যে দেখা রয়েছি। আগে ছোটো ছোটো দোকান আছেন, মুড়ের মধ্যে মনে হয় 4-5টা দোকান আছেন গোনা বাসা। এখন দোকান মনে হয় মুড্ডার মধ্যে প্রায় এই 30-35টার মতো দোকান হয়ে গেছে গা, ঠিক আছে, অনেক বড় মানে অনেক লম্বা হয়ে গেছে গা। আর এই মেন রোডটাও আগে অনেক এই সুন্দর আছে না, এখন একটু হাই হয়ে গেছে, মানে উন্নত হয়েছে মেন রোডটা, ঠিক আছে। এই রোডটা হইলো আপনার এই কেন্দ্র থেকে নেত্রকোনা মানে রুট আর কি এটা, মানে অনেক হাই হাই রুট হয়ে গেছে গা। তো এই রুটে গাড়ি যে চলাচল করে মানে ওরা প্রচুর স্পিডে চলাচল করে। এই রুটে চলাচলটা করলেও মানে একটু সাবধানে করা লাগে, কোন সময় আবার কোন গাড়ি আয়া মারিয়ে দেয়। তখন একটা কথা হলো যে কোনো জায়গায় গেলে গাড়ি ঘোড়ার লাগে অপেক্ষা করতে 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 কিন্তু গাড়ি ঘোড়া পাওয়া যায় না। যখন মনে করেন যে আপনি গাড়ি ঘোড়ার লাগে অপেক্ষা করতে থাকবেন তখন কিন্তু গাড়ি পাইতেন না। যখন আপনার দরকার নেই তখন দেখবেন যে আপনার সাইডে ফাইডে গাড়ি টাড়ি ঘুরবো, ঠিক আছে। তো আমি অটোর মাঝে বই রয়েছি। আমরা কিন্তু এই জায়গা থেকে চলাফেরা করলে যে কোনো জায়গায় যান, দুর্গাপুরে মোড়ো গেলেও আপনার এই অটোতে যাওয়া লাগবো। এরপরে আপনি কেন্দ্র গেলে অটো দিয়ে পাশে মানুষ বেশি একটা মানে যাতায়াত করে আর কি, মানে অন্য আর যারা ফোনটা টুনটার আছে বড় লোক মানুষ এরা তো ফোনটা দিয়ে আনিগুনি করে। তো আমরা এই গরিব মানুষ, তো আমরা সবসময় একটু মানে মধ্যবিত্ত মানুষ, আমরা সবসময় একটু মানে এই নিচু সিস্টেমে মানে মাঝামাঝিভাবে চলতে ভালোবাসি। রাস্তা সাইডে দেন কত সুন্দর কলা গাছ লাগাই দিয়েছে, যারা ক্ষেত হেরাই কিন্তু এই যে কলা গাছে কিন্তু অনেক চুরি টুরি হইলে কিন্তু হেরাই কিন্তু ফাইরে টাইরে নেই, ঠিক আছে। তো আমি মুড়ে এই আয়া বসি মনে করেন, আয়া আয়া দেখলাম যে 3 জাতের আলু। এক জাতের হলো দেশি আলু, আর একটা হলো আপনার এই যে ফলেন্টের আলুটা। তো ফলেন্টের আলুটা আপনার কইতাছে 30 টাকা কেজি লাগবো। আর দেশি আমি যে আলুটা যেটা এটা মানে একটু বেশি লাগবো। আর আনারসও আইছে দেখলাম। তো আনারসটি দেখতেছি সাইজ মাইজ মানে বেশি আমার একটা পছন্দ হয়েছে না, বেশি ফাঁকছে ঠাকছে না। নাইলে কইছিলাম যে কয়টা আনারস আনাম। লেম্বু টেম্বু আছে, সইলতা আছে, নাইরল আছে, মানে অনেক ধরনের জিনিস পাওয়া যায়। তবে আজকে বাজারটা দুর্গাপুরের বেশি একটা সুবিধা করতাম না, অনেকটা দেরি করে আয়া পড়ছি। তো এই জায়গায় পেঁয়াজ আছে, কিছুদিন আগে পেঁয়াজ কিনছিলাম 28 টাকা কেজি। 18 বাড়ি থেকে রায়বাজার 18 বাড়ি থেকে কিনে আনছিলাম। তবে এখন এনে আইছি, এনে কইতে 50 টাকা কেজি।